নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি ত্রিপালওয়ানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রিডিংয়ের মাধ্যমে জেনে নেব আজকে সারা দিনটি 2 জানুয়ারি কেমন কাটবে আপনাদের। ওকে, হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ। ওকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। রিডিংটি রেজোনেট করতে বা রিডিংয়ের নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করতে কিন্তু ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, আর যদি সম্ভব হয় নিজের ফ্রেন্ডসদের মধ্যে বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। ওকে, আমার থেকে যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান তো চ্যানেলে দেওয়া মানে ডেসক্রিপশানে দেওয়া যে নাম্বারটা আছে বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। ওকে, চলুন ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, 3বার লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন এবং মনে মনে 3বার আপনার নাম নেবেন। চলুন দেখে নেব আজকের দিনটি আমার যারা কালেকটিভ আছেন তাদের কেমন কাটবে। প্লিজ ডিভাইন গাইড করবেন। 2 জানুয়ারি আমার যে সমস্ত কালেকটিভরা ভিডিওটি ওয়াচ করছে সকলের আজকের দিনে হেলথ কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, স্পিরিট গাইড করবেন। হেলথ কেমন থাকবে 2 জানুয়ারি 2025 আমার কালেকটিভদের হেলথ কেমন থাকবে। ওকে, ক্যারিয়ার দেখে নেব, ক্যারিয়ার দেখে নেব আজকে ক্যারিয়ার লাইফ কেমন থাকবে। ওকে, ক্যারিয়ার লাইফ কেমন থাকবে আজকে। ওকে, রিলেশনশিপ দেখে নেব 2 জানুয়ারি 2025 রিলেশনশিপ কেমন থাকবে আমার কালেকটিভদের। অপটিক্যালস দেখে নেব বাধা কি আসতে পারে আজকের দিনে, অপটিক্যালস কি আসতে পারে, কোন জায়গায় আসতে পারে। ওকে, স্ট্রেংথকে ক্ল্যারিফাই করব। গাইডেন্স নিয়ে নেবো আজকের দিনের জন্য আমার কালেকটিভদের জন্য গাইডেন্স কি থাকছে। ওকে, বলে রাখি প্রথমেই রিডিংটা যারা দেখছেন তাদের ডেট অফ বার্থ হতে পারে 4831 ওকে, বা 15 হতে পারে। ঠিক আছে, খুব স্ট্রং হচ্ছে 43 হতে পারে। আচ্ছা, 2টা বেশি দেখতে পাচ্ছি না, 1 দেখতে পাচ্ছি। ঠিক আছে, 3 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি, 6, 8 আর হচ্ছে 15। ঠিক আছে, 15টা এই করলে যোগ করলে 6 দাঁড়াচ্ছে 6। ওকে, যারা ভিডিওটি দেখছেন তাদের ডেট অফ বার্থ এগুলোর মধ্যে হতে পারে। ঠিক আছে, ডেট অফ বার্থে মেনশন আছে। যদি আমি দেখি নামের ফার্স্ট লেটার PRESMGCINA, ঠিক আছে, এইগুলো হতে পারে। ঠিক আছে, আর হতে পারে, আর এইচ হতে পারে। ঠিক আছে, বলে রাখি। আচ্ছা, হেলথ যদি দেখি, হেলথে কিন্তু আপনাদের রিকভারি দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক আছে, আজকের দিনে হেলথ আপনাদের সঠিক থাকবে। ওকে, কোনো একটা কারণে দেখতে পাচ্ছি আপনারা প্রচণ্ড পরিমাণের হতাশায় ভুগছিলেন, কারোর কথার আঘাতও হতে পারে। কারণ যারা দেখতে পাচ্ছি 4 অফ কাপের কার্ডকে যেটা কানেক্ট করছে অপটিক্যালসে 3 অফ সোর্ডস। ওকে, তো কারোর কথার আঘাত, কেউ আপনাকে হার্ট করেছিল, সেই জন্য দেখতে পাচ্ছি আপনারা অনেকটা ডিপ্রেশনে ছিলেন। ঠিক আছে,
কারো কারো ক্ষেত্রে ঠান্ডা লেগেও শরীর অসুস্থ হতে পারে। ওকে, ঠান্ডা লেগে বা কোনো পার্টি অ্যাটেন্ড করেছিলেন তারপরেই শরীরটা আপনাদের খারাপ হয়েছে, এইরকম হতে পারে। ঠিক আছে, কারো কারোর না একটু নজর দোষ হয়েছে, একটু নজর খারাপ নজর কারো লেগেছে। তো আমি বলবো নজরটা কাটিয়ে নেওয়াটা ভালো হবে। নজর কিভাবে কাটাবেন? শনি মঙ্গলবার ধুনা, যে ধুনা হয় না, বাড়িতে ধুনো দেয়, সেই তাতে শনি মঙ্গলবার 11টা শুকনো লঙ্কার দানা দিতে পারেন। যেমন ওতে ধুনো মেশান, কর্পূর দেন, তেমনই 11টা শুকনো লঙ্কার দানা, 11টাই শুকনো লঙ্কা দিয়ে দেবেন না আবার, তাহলে গন্ধে কেউ থাকতে পারবেন না। 11টা শুকনো লঙ্কার দানা, ঠিক আছে, শনি মঙ্গলবার পুরো সারা ঘরটায়, পুরো সারা বাড়িটায় দেখানো যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, একটা নারকোলকে মাথার অ্যান্টি ক্লকওয়াইজ 3 থেকে 11 বার ঘুরিয়ে সেই নারকোলটাকে দূরে কোথাও ছুঁড়ে দিতে পারেন, বা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে সেটাকে ভাঙতে পারেন। ঠিক আছে। আর কি করতে পারেন? গরমকালে ঘামাচি হলে যে ফিটকিরি দেয়, সেই ফিটকিরিটা আপনারা মাথার বালিশে রেখে দিতে পারেন সাদা কাপড়ে মুড়ে। তার সাথে কি করতে পারেন? তার সাথে আপনারা ওই যে একটা টোটকা বলেছিলাম না, 9টা লবঙ্গ, 9টা এলাচ, 9টা গোলমরিচ, ওটাও অ্যাড করতে পারেন। ঠিক আছে, ওই ফিটকিরির সাথে সাদা কাপড়ে বেঁধে ওটা মাথার বালিশে রেখে দেবেন। যাদের খুব নজর দোষ লেগেছে মনে হচ্ছে, তারা কিন্তু ওটা উইকলি চেঞ্জ করবেন, প্রত্যেক সপ্তাহে 7 দিন হলে ওটা দূরে কোথাও ছুঁড়ে ফেলে দেবেন, দিয়ে কাপড়টা ধুয়ে আবার নতুন করে রাখবেন। ঠিক আছে। আর যাদের নজর দোষ তেমন লাগেনি, প্রোটেকশানের জন্য করবেন। ঠিক আছে, তো কি করবেন? 15 দিন ছাড়া ছাড়া, নিউ মুন ফুল মুন দেখবেন 15 দিনের ডিস্টেন্স থাকে না, তো নিউ মুনে ফুল মুনে আপনারা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, করে ওটা দূরে কোথাও ফেলে দিয়ে ভিজুয়ালাইজ করবেন যে আপনার শরীর থেকে যত নেগেটিভিটি ছিল, যত মানুষের কুনজর ছিল, সব ওর মধ্যে শোষিত হয়ে ওটাকে আপনারা দূরে কোথাও ফেলে দিলেন। ঠিক আছে, এটা ভিজুয়ালাইজ করে আপনারা দূরে কোথাও ফেলে দেবেন জিনিসটা। ওকে। আচ্ছা, আমি বলে দিলাম নজর দোষটা কীভাবে কাটাবেন, তো এটা করবেন, কেটে যাবে। ঠিক আছে, আপনারা সল্ট বাথ করতে পারেন, নুন জলে স্নান করতে পারেন। ঠিক আছে, জলেতে নুন দিয়ে। ওকে। আচ্ছা, নেগেটিভ এনার্জিটা আপনারা এইভাবে রিমুভ করতে পারেন। ঠিক আছে। আর যেটা দেখছি, আপনারা একটা হেলথ রিকভারি আপনাদের হবে। কোনো মন খারাপ আপনাদের, কারোর কথায় যে হার্ট হয়েছিলেন, হার্ট চাকরা হিল হবে। ঠিক আছে, দ্রুত। আর এমন দেখছি হেলথ কি করে ভালো হবে, যে দিক দিয়ে ডিপ্রেশনে ছিলেন সেই দিক দিয়ে কিন্তু একটা ভালো খবর আপনারা রিসিভ করবেন। ওকে, সেই দিক দিয়ে একটা ভালো খবর আপনারা পেতে চলেছেন। অর্থাৎ ভিডিওটি যখন থেকে দেখছেন, ঠিক আছে, যখন থেকে দেখছেন তারপরে 8 ঘন্টার মধ্যেও কিন্তু, কারণ আজকের এনার্জি দেখছি না, 8 ঘন্টার মধ্যেও কিন্তু কেউ কেউ একটা ভালো খবর রিসিভ করতে চলেছেন। ঠিক আছে, যেটা আপনাদের মানে সুস্থ থাকতে মেন্টালি সাহায্য করবে। ঠিক আছে। রিলেশনশিপে না, আগে ক্যারিয়ার লাইফে দেখব। ক্যারিয়ার লাইফে দেখছি আপনাদের কোনো ম্যানিফেস্টেশন, যেটা কোনো নেগেটিভ এনার্জির জন্য আটকে ছিল, সেই জায়গাটা আপনারা ওভারকাম করে এগিয়ে যেতে পারবেন। মানে ব্যাপারটা কি হচ্ছে, আপনাদের কর্মক্ষেত্রে বা আপনারা পড়াশোনা করুন, চাকরি করুন, নিজ নিজ ব্যবসা করুন, যাই করুন না কেন, আপনাদের ব্যবসায়, কাজে বা কর্মক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা খারাপ নজর ছিল। হতে পারে আপনারা খুব ভালো স্টুডেন্ট, বা ভালো স্টুডেন্ট না হলেও কেউ চাইছে আপনাকে, আপনি যেন তাকে না টপকে এগিয়ে যেতে পারেন, আপনাকে সবসময় ডাউন করতে চাইছে। ঠিক আছে, কাজের ক্ষেত্রেও তাই, আপনি বেশি আগে এগিয়ে যান, আপনার গাড়ি হোক, বাড়ি হোক, আপনার অনেক অর্থ হোক, সেটা কিন্তু কেউ চায় না। ঠিক আছে, কেউ একজন, ওকে, কোনো মেল ক্যারেক্টারও হতে পারে, কোনো ফিমেল ক্যারেক্টারও হতে পারে, কেউ একজন চায় না। কেউ একজন খুব করে ম্যানিফেস্ট করেছিল পাস্টে যে আপনি যেন কোনোদিনও না এগিয়ে যেতে পারেন। তো দেখতে পাচ্ছি তার ম্যানিফেস্টেশনের থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে আপনার ম্যানিফেস্টেশন। ঠিক আছে, যার দ্বারা কিন্তু আমি দেখতে পাচ্ছি ক্যারিয়ার লাইফে একটা ম্যাজিকের মতো কিছু ঘটতে চলেছে, একটা মিরাক্কেল ঘটতে চলেছে। ঠিক আছে, ফিনান্সিয়ালি গ্রোথ হতে পারে আজকে, বা কোনো একটা ভালো খবর আপনারা আজকে দিনে পেতে পারেন। ঠিক আছে, আপনারা আপনাদের দিক থেকে দেখবেন ক্যারিয়ার লাইফে কিন্তু একটা, বা অনেক দিন থেকে একটা জিনিস আপনি চাইছেন, ম্যানিফেস্ট করছেন, সেটাও কিন্তু পুরো হতে পারে। ওকে, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক ম্যাজিক। ঠিক আছে, ভয় পাবেন না, ভয় পাওয়ার জন্য আমি বলিনি কথাটা। যদি সেরকম বুঝেন যে ব্ল্যাক ম্যাজিক আছে, অনেক দিন ধরে নাচঘাটানি যাচ্ছে, অনেক কিছু করেও আপনারা ফল পাচ্ছেন না, ঠিক আছে, তো সেক্ষেত্রে বলবো হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, মানে মনে ভাবছেন এক, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে অন্য কথা,
যেন মনে হচ্ছে না আপনাকে কেউ খারাপভাবে পরিচালনা করছে, ঠিক আছে? ভুলভাল স্বপ্ন দেখা, কোনো জায়গায় বাধা, কাজের ডিলে হওয়া, এগুলো যদি অনেক দিন ধরে হয় না, তো আপনারা কিন্তু এটা কাটিয়ে নিতে পারেন, ঠিক আছে? তাছাড়া দেখতে পাচ্ছি ম্যানিফেস্টেশন পূর্ণ হবে, ঠিক আছে? আগে এগোবেন, আগে এগোবেন, ঠিক আছে? এবং ভালো যে কাজটাই শুরু করছেন না কেন বা কন্টিনিউ করছেন না কেন, সেই কাজে আমি গ্রোথ দেখতে পাচ্ছি নিজ চেষ্টায়। কেউ আপনাকে সাপোর্ট করুক আর না করুক, আপনি নিজেকে এগিয়ে যেতে আরও বেশি পুশ করেছেন, ঠিক আছে? সেই দিক দিয়ে দেখতে পাচ্ছি ক্যারিয়ার লাইফ আজকে খুবই ভালো কাটবে। ওকে, একটু কেউ ব্যাগড়া ঘটাতে পারে, তো সেদিক থেকে একটু সামলে থাকলে শুভ হবে। আপনাদের ট্যাকেল করার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে বর্তমান, তো সেটা নিয়ে আমার বেশি না বললেও হবে, আপনারা সামলে নিতে পারবেন, এটুকু আমার বিশ্বাস আছে আমার কালেকটিভদের ওপরে। এরপর দেখে নেব রিলেশনশিপে যেটা দেখতে পাচ্ছি, একটা আপনার যে পার্সনের সাথে আপনি ডিল করছিলেন, পার্সন একটু ইম্যাচিওর ছিল, ওকে, মানে ম্যাচিওরিটি ছিল না রিলেশনশিপে। তো সেই দিক দিয়ে দেখতে পাচ্ছি পার্সন যে আছে, পার্সন একটু ম্যাচিওর হবে। ওকে, একটা দায়িত্ব নেওয়া, যদি সাংসারিক হয়ে থাকেন তো একটা দায়িত্ব নেওয়া, রিলেশনশিপের মধ্যে থাকলে একটা কেয়ার করা, ঠিক আছে? কোনো কোনো দিক দিয়ে তার আপনাকে মনে হবে, মানে আজকের দিনে দাঁড়িয়ে যে এনার্জিটা পাচ্ছি, কোনো দিকে তার আপনাকে প্রয়োজন পড়বে, কোনো দিকে আপনার তাকে প্রয়োজন পড়বে বা আপনার তাকে মনে পড়বে, ঠিক আছে? দুজনের মধ্যে যে খারাপ জিনিসটা দেখেছিলেন বা যে অ্যাডজাস্টমেন্টটা আপনাদের মধ্যে হচ্ছিল না, তো আজকে দুজনকে প্রচণ্ড পরিমাণের দেখতে পাচ্ছি মনে করবেন, এবং কোনো একটা ভালো গুণ আপনার চোখে ধরা দেবে বা আপনাকে প্রচণ্ড পরিমাণের মনে করাবে। ওকে, রিলেশনশিপের দিক দিয়ে একটা ম্যাচুরিটি থাকবে, ঠিক আছে? পার্সন যদি ইন কন্ট্যাক্টে থাকে তো একটু সিরিয়াস হবে, বা একটু সিরিয়াস হয়ে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারে। কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাড়িতে মা বাবার সাথে রিলেশনশিপ নিয়ে একটা কথাবার্তা হতে পারে, ঠিক আছে? ওভারঅল রিলেশনশিপটা ভালো থাকবে, ইন কন্ট্যাক্ট হোক, লেস কন্ট্যাক্ট হোক, নো কন্ট্যাক্ট হোক, সব দিক দিয়েই দেখতে পাচ্ছি পার্টনারের ফিলিং কিন্তু ভালো থাকবে, কোনো নেগেটিভিটি দেখতে পাইনি। দুজনেই দেখতে পাচ্ছি সম্পূর্ণ সমস্ত কিছু আছে, কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে তার কমতি আপনি আর আপনার কমতি হচ্ছেন আপনার উনি। ওকে, ওভারঅল ভালো আছে আজকের দিনে, কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না। ওকে, অপটিক্যালসে যদি দেখি কিছুটা জুকেশের অভাব, কিছুটা স্ট্রেংথের অভাব। তো আপনাদের স্ট্রেংথটা কিন্তু বজায় রাখতে হবে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে হবে না বা ভেঙে পড়লে হবে না, ঠিক আছে? একটা এরকম কোয়ালিটি রাখবেন যে কোনো পরিস্থিতিতে কিন্তু আপনি জয়ী হবেন, ঠিক আছে? বা আপনারই জয় হবে, এই রকম একটা মানে মনোবল সবসময় রাখবেন, ঠিক আছে? আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমার যে কালেকটিভরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছেন, প্রচণ্ড পরিমাণের ইউনিভার্সের ডিভাইনের ব্লেসিংস কিন্তু আপনাদের উপর আছে, ঠিক আছে? আপনারা সৎভাবে সৎ কর্ম করছেন, এগিয়ে যান। যদি রাস্তায় কেউ কাটা হয়ে বাধা হয়ে দাঁড়ায় তো থেমে যাবেন না, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, ঠিক আছে? শেষ পর্যন্ত জয় কিন্তু আপনাদেরই হবে। আজকের দিনে দাঁড়িয়ে এনার্জিটা একটু আপনাদের রাখতে হবে, ভেঙে পড়লে হবে না, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, ঠিক আছে? ভেঙে পড়বেন না, গিভ আপ করবেন না, গিভ আপ করবেন না, আগে বাড়বেন, ঠিক আছে? এবং নিজেকে নিজেই সামলাবেন, যদি পাশে না কাউকে পান তো নিজেকে নিজেই সামলাবেন, এরকম একটা ক্ষমতা রাখবেন। ওকে, গাইডেন্সের জন্য যেটা দেখছি, কোনো অ্যাডিকশন কিন্তু আপনাদের ছাড়তে বলা হচ্ছে, ঠিক আছে? যদি কারোর কোনো বাজে জিনিসের প্রতি অ্যাডিকশান থাকে, বা যদি একের অধিক সম্পর্কে কেউ জড়িয়ে থাকেন, ঠিক আছে? বা দুটো জিনিসের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছেন না যে কে আপনাকে বেশি ভালোবাসে, জানি না কার এনার্জি পিক করলাম, ঠিক আছে? তবে এরকম কেউ তো আছেন যে আমার ভিডিও ওয়াচ করছেন, দুটো মানুষের সাথে ডিল করছেন, ঠিক আছে? বা আপনার যে পার্সন আছে সে দুটো মানুষের সাথে ডিল করছে, ঠিক আছে? তো একটা কথাই বলবো, অপশান হয়ে থাকবেন না, ঠিক আছে? একটাই জীবন, অপশান হয়ে বাঁচার কোনো মানেই হয় না, ঠিক আছে? ক্লিয়ার কাট কথা বলবেন। কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিয়ে হয়ে গিয়েছিল, বিয়ের পর, ঠিক আছে? 4 অফ ওয়ান্ডস, বিয়ের পরে কি বলে ওটাকে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেটা আপনি বা আপনার যে পার্সন আছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কিন্তু গিয়েছিলেন, বা এখন অবধি আছেন বা সে আছে। তো এখানে বলতে চাইছি যে দেখুন, গাইডেন্স আপনাদের জন্য এটাই, ভালোভাবে আগে বাড়ুন, ঠিক আছে? জীবনে একটাই জীবন, ভালো কোনো কাজ করুন, ভালোভাবে জিনিসটা অ্যাচিভ করুন, ভালোভাবে মজা করে কাটান, ঠিক আছে? অপশান হয়ে থাকবেন না, আর কাউকে অপশান করেও রাখবেন না, ঠিক আছে?
পাপ যে করে আর পাপ যে সহে দুজনেই দোষী, ঠিক আছে? তো ভুল আপনারাও করবেন না, অপশান হয়ে কাউকে রাখবেন না অপশানে, ঠিক আছে? আর কারোর অপশান হয়ে থাকবেনও না, ঠিক আছে? ফার্স্ট প্রায়োরিটি যদি আপনি দিতে পারেন তো থাকবেন, তাকে দেবেন, এবং সে যদি আপনাকে দেয় তো তার সাথে থাকবেন, ওকে? আশা করি যে আমি কি বলতে চাইছি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো এটাই থাকবে আপনাদের জন্য গাইডেন্স। দেখে নেবো অ্যাঞ্জেল আপনাদের কি বলছে। ওভারঅল ভালো যাবে, ঠিক আছে? খারাপ যাবে না, সমস্ত ভালো গাইডেন্স আপনাদের জন্য, যে একটা জিনিস বেছে নেবেন, ঠিক আছে? দু নৌকায় পা দেবেন না, ওকে? আর লয়াল থাকবেন যে যার পার্সন, মানে যে যার ভালোবাসার মানুষের প্রতি। হতে পারে কন্ট্যাক্ট, ইন কন্ট্যাক্ট হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে, লেস কন্ট্যাক্ট, তা বলে চিট করবেন না, ঠিক আছে? সে যদি আপনাকেও করে, আপনি আপনার দিক থেকে লয়াল থাকবেন। একদিন দিনের শেষে আপনি তো এটা বলতে পারবেন যে আমি আমার দিক থেকে ঠিক ছিলাম, এইটুকু তো গর্ব করে বলতে পারবেন, তাই না? চলুন দেখে নেবো অ্যাঞ্জেল আপনাদের কি গাইডেন্স দিচ্ছেন। দেখে নেবো অ্যাঞ্জেল আপনাদের কি গাইডেন্স দিচ্ছেন। স্পিরিট গাইড করবেন আমার যে কালেকটিভরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে তাদের হেলথের জন্য গাইডেন্স দেবেন, হেলথের জন্য, আমার কালেকটিভদের হেলথের জন্য গাইডেন্স দেবেন। মেডিটেশন ব্রিং আনসার। মেন্টালি বললাম না, ফিজিক্যালি থেকে মেন্টালি ডিপ্রেশন আছে, তার জন্য মেডিটেশন করতে বলছেন অ্যাঞ্জেলরা। দেখে নেবো ক্যারিয়ার লাইফের জন্য কি গাইডেন্স আসে, ক্যারিয়ার লাইফের জন্য কি গাইডেন্স আসে স্পিরিট। নো নিড, ডোন্ট ওয়ারি, কোনো যায় আসে না, ঠিক আছে? যদি কিছু খারাপ হয়ে থাকে বা যদি কেউ আপনার খারাপ চেয়ে থাকে, খারাপ করে থাকে, কোনো যায় আসে না, টিট ফর ট্যাট। যেমন আজ সে আপনার সাথে করছে তেমনই সে কিন্তু ব্যাকফায়ার পাবে, ঠিক আছে? কেউ কেউ খুব তাড়াতাড়ি পায়, কেউ কেউ বুড়ো বয়সে পায়, কেউ কেউ তার পরের জন্মে পায়, ঠিক আছে? তো যে জিনিসটা আপনার জীবনে নেই সেটা নিয়ে ঘাবড়াবেন না, জানবেন এর থেকে ভালো কোনো জিনিস আপনার জন্য অপেক্ষা করছে বা আপনি পেতে চলেছেন। রিলেশনশিপের জন্য গাইডেন্স নিয়ে নেবো। রিলেশনশিপ, ইফ ইউ বিলিভ, যদি আপনি বিশ্বাস রাখেন একে অপরের প্রতি বা ডিভাইনের প্রতি, তাহলে গিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে। যাদের ট্রাস্ট ইস্যু আছে তাদের বলা হচ্ছে যে বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। ট্রাস্ট ইস্যু যদি থেকে থাকে, সন্দেহ করে থাকেন, সন্দেহবাচক সম্পর্ক, সেখানে গিয়ে একটু সম্পর্কে বিশ্বাস করতে বলা হচ্ছে, আর যে সম্পর্কে বিশ্বাস নেই সেটা ছেড়ে বেরিয়ে যাবেন, ঠিক আছে? রিকভারি, সমস্ত কিছু জিনিস ঠিক হবে, ঠিক আছে? মেডিটেশন করুন, পজিটিভ থাকুন, ডিভাইনের ওপর ভরসা রাখুন, সমস্ত জিনিস রিকভারি হবে। যতক্ষণ না আপনি লেট গো করছেন ততক্ষণ কিছু ঠিক হবে না। পাস্টকে ভুলতে হবে, পাস্টকে লেট গো করতে হবে, কিছু জিনিসকে ছাড়তে হবে, ঠিক আছে? সব একসাথে নিয়ে কিন্তু কিছু জিনিস আসবে কি করে? এত অবধি ব্লকেজ, পাস্টের ব্লকেজ নিয়ে বসে আছেন, ভালো জিনিসগুলোকে মানে প্রবেশ করতে দিচ্ছেন না, অ্যাকসেপ্ট করতে হবে না, তার জন্য পাস্টকে, খারাপগুলোকে লেট গো করতে হবে, যেতে দিতে হবে, ঠিক আছে? তো এটাই থাকবে আপনাদের জন্য আজকের গাইডেন্স। ওভারঅল রিডিংটি ভালো লাগলে প্রথমে না লাইক করে থাকলে লাইক করে দেবেন। দেখা হবে আবার 12টা পার্টনারের ফিলিং নিয়ে, ওকে? চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখনের মতো টাটা।